হ্যালো ভিউয়ার্স, মেগাটেন ভিডিওর পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। এখন যে টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে এমএস ওয়ার্ড 2003 পার্ট 4। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেন। সাবস্ক্রাইব করে নিলে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনি আপনার ইউটিউব হোমে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তো আগের পার্টে আমরা দেখিয়েছিলাম যে ফাইল, এডিট এই দুইটার কাজ হয়েছে। এবার হচ্ছে ভিউ মেনুর কাজ। তো ভিউ মেনুতে কি কি আছে চলুন দেখা যাক। ভিউতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কতগুলো লেআউট শো করবে। নরমাল লেআউট, ওয়েব লেআউট, প্রিন্ট লেআউট, রিডিং লেআউট, আউটলাইন। টোটাল এই 5টার মধ্যে আমাদের একটা লেআউট নিয়ে কাজ করতে হবে। তো আমরা মূলত প্রিন্ট লেআউট নিয়ে কাজ করব এবং আমরা প্রিন্ট লেআউটই সিলেক্ট করে রাখব। নরমাল লেআউট সিলেক্ট করলে এটা এরকম দেখাবে। তারপর ওয়েব লেআউট ক্লিক করলে এরকম দেখাবে। আর প্রিন্ট লেআউট তো আমরা কাজ করবই। আর রিডিং লেআউট হচ্ছে এরকম, আর আউটলাইন লেআউট হচ্ছে এরকম। তো আমরা এত কিছু এতগুলোর মধ্যে শুধু প্রিন্ট লেআউটটা সিলেক্ট করে রাখবো আমাদের কাজ করার জন্য। আচ্ছা, তারপর হচ্ছে আপনার টাস্ক পেন। এটার কোনো কাজ নাই, তারপরে দেখাচ্ছি। এটা হচ্ছে টাস্ক পেনে ক্লিক করলে আপনার রাইট সাইডে দেখেন একটা নতুন একটা মেনু চলে আসছে। এখানে আপনার রিসেন্ট ডকুমেন্টগুলো দেখতে পাবেন। এখানে আপনাকে ইন্টারনেটে কানেক্ট করার অপশন দেখাবে। এই তো এগুলোর কোনো কাজে লাগে না, তাই এটা ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে আপনার টাস্ক প্যানে হচ্ছে টুলস বার। টুলস বার হচ্ছে আপনি আপনার এই যে এখানে যে টুলগুলো আছে, এই টুলসগুলো আপনি কোনটা রাখবেন, কোনটা রাখবেন না, সেগুলো আপনি এখান থেকে সেট করে দিতে পারবেন। তো ভিউতে গিয়ে টুলস বারে যাবেন। টুলস বারে গিয়ে সাধারণত স্ট্যান্ডার্ড, ফরম্যাটিং, ড্রয়িং এই 3টা অপশন সিলেক্ট করে রাখলে হয়, বাকিগুলো আপনার রাখতে হয় না। চাইলে এরপর আপনি দেখে আপনার যদি কোনোটা প্রয়োজন হয় আপনি চাইলে টুলস বারে অ্যাড করতে পারেন। আচ্ছা, তারপর হচ্ছে রুলার। রুলার হচ্ছে আমরা যে আপনার খাতাতে মার্জিন করার জন্য রুলার ব্যবহার করি সেরকম টাইপের। যেমন রুলার এখন নাই, চাইলে এখানে ভিউতে ক্লিক করে রুলারটা অ্যাড করে দিতে পারি, তাহলে উপরে আমাদেরকে রুলারটা শো করবে। তারপর হচ্ছে আপনার ডকুমেন্ট ম্যাপ, এটা লাগে না। তারপর হচ্ছে থাম্বনেইলস। থাম্বনেইলসটা হচ্ছে যেখানে ছোট ছোট পিকচারের মতো দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আপনার থাম্বনেইলস। অর্থাৎ আপনি যদি এখানে কতগুলো ডকুমেন্টস পেজ হচ্ছে আপনার, সেগুলো আপনি এখানে রাইট সাইডে তার একটা সামারির মতো করে শো করবে। অর্থাৎ এখানে দেখাবে আপনার কয় পেজ, 3 পেজ, 4 পেজ, 5 পেজ, কয় পেজ হলে এটা দেখাবে এখানে। আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে আপনি যে পেজে কাজ করতেছেন সেই পেজে যেতে পারবেন। তো আমরা একটা দেখি, যেমন কন্ট্রোল এন্টার প্রেস করে নতুন একটা পেজ ক্রিয়েট করলাম, আবার কন্ট্রোল এন্টার প্রেস করে নতুন একটা পেজ ক্রিয়েট করলাম। তো এখানে আমাদেরকে শো করতেছে আমাদের কয়টা পেজ হলো। তো আমরা এই পেজে কাজ করলাম, চাচ্ছি আমরা এখন থার্ড পেজে চলে যাব। থার্ড পেজে ক্লিক করব। থার্ড পেজে ক্লিক করার পর আমরা থার্ড পেজে চলে আসলাম। আমরা এখানে থার্ড পেজে ক্লিক করে থার্ড পেজে কাজ করতে পারবো। তো অর্থাৎ এটা হচ্ছে আপনার যতগুলো পেজ নিচ্ছেন সবগুলো পেজের সামারি আকারে দেখাবে বাম পাশে থাম্বনেইলে এখানে। তো এখানে এটা কিভাবে আমরা অন অফ করব, ভিউতে যাব। ভিউতে গিয়ে থাম্বনেইলসে ক্লিক করলে এটা চলে যাবে। আবার ভিউতে গিয়ে থাম্বনেইলসে ক্লিক করলে এটা শো করবে। তো এটা সবসময় আমরা শো করে রাখবো, তাহলে আমাদের কাজ করতে ইজি হবে। আচ্ছা, তারপর ভিউতে গিয়ে হচ্ছে আপনার হেডার অ্যান্ড ফুটার। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ আপনি পেজে যখন কোনো পেজের জন্য কিছু ক্রিয়েট করবেন, আপনার অবশ্যই আপনার পেজে হেডার এবং ফুটার থাকতে হবে। আচ্ছা, আমরা পেজগুলো ডিলিট করে দেই। কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস, কন্ট্রোল প্লাস ব্যাক স্পেস ডিলিট করে দিলাম। আমরা প্রথম পেজে চলে আসলাম। এবার আমরা আমাদের পেজের মধ্যে আমরা হেডার এবং ফুটার অ্যাড করব। সেজন্য আমাদের কি করতে হবে, আমরা ভিউতে যাব। ভিউতে গিয়ে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব। এখানে লেখা আছে হেডার। তো হেডার মধ্যে আমরা দিতে চাই, আমরা হেডার দিব এই আপনার যেটা হেডার দিতে মনে হচ্ছে সেটাই দিবেন। হেডার 1 অথবা ডেমো হেডার দিয়ে আপনি মাউসের কার্সরটা নিচে নিয়ে ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার হেডারটা অ্যাড হয়ে গেল।
আর আপনি যদি হেডারটা অ্যাড করতে চান তাহলে হেডারের উপর এনে ডাবল ক্লিক করবেন, মাউস ডাবল ক্লিক করলে এটা এডিট করার অপশন চলে আসবে, ডেমো হেডার এডিট। এডিট করা হয়ে গেল, আবার ডকুমেন্টের উপরে এসে ডাবল ক্লিক করবেন। এবার আপনার এখানে আবার ডকুমেন্ট লিখতে পারবেন। ঠিক সেমভাবে ফুটার, ডাবল ক্লিক করলে ফুটারটা চালু হয়ে যাবে। আমরা জুম করা থাকাতে দেখতে পাচ্ছি না, জুমটা কমাই দিই। ভিউ হেডার ফুটার, এই যে ফুটারে গিয়ে এবার আমরা ফুটারে তালিকা লিখব, ডেমো ফুটার, ফুটার লিখে আবার ডকুমেন্টে ডাবল ক্লিক করব, আমাদের ফুটার অ্যাড হয়ে গেছে। তো ফুটারে সাধারণত পেজ নাম্বার থাকে আর হেডারে হেডার থাকে। আপনি চাইলে হেডারেও পেজ নাম্বার দিতে পারেন, ফুটারে আপনি অন্য কিছু দিতে পারেন, সমস্যা নেই। তো ফুটার যদি এডিট করতে চান, এখানে ফুটারের কাছে এসে ডাবল ক্লিক করবেন, তারপর ডেমো ফুটার এডিট করবেন। এডিট করার পর ডেমোতে গিয়ে আবার ডাবল ক্লিক করবেন, তাহলে আপনার হেডার, এখানে হেডার উপরে হেডার এবং নিচে ফুটার অ্যাড হয়ে গেল। তো হেডার এবং ফুটারের কাজ গেল। তারপর আবার আর কি আছে দেখি, ভিউতে গিয়ে তারপর হচ্ছে আপনার মার্কআপ, এটার কোনো কাজ লাগে না। তারপর হচ্ছে আপনার ফুল স্ক্রিন ক্লিক করলে আপনার পুরো ওয়ার্ডটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো আপনি ফুল স্ক্রিনে রেখে কাজ করতে পারবেন চাইলে। তো আমরা সাধারণত ফুল স্ক্রিনে রেখে কাজ করি না, কারণ টুলবারগুলো দেখা যায় না। তারপর যদি আপনার প্রয়োজন আপনি করতে পারেন, আর প্রয়োজন না হলে করবেন না। তো এখানে ক্লোজ ফুল স্ক্রিনে ক্লিক করবেন, অথবা আপনার কিবোর্ড থেকে এসকেপ বাটনে ক্লিক করবেন, ESC একটা বাটন আছে লেফট কর্নারে উপরের দিকে, তো এসকেপ বাটনে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাবে। তো এখানে ক্লোজ ফুল স্ক্রিন দিয়ে দিচ্ছি, এই যে এবার আপনার ফুল স্ক্রিন ক্লোজ হয়ে গেল। তারপরের অপশনটা হচ্ছে আপনার ভিউ জুম, অর্থাৎ আপনি চাইলে আপনার ডকুমেন্টটা জুম করে নিতে পারেন কাজের জন্য। যেমন আমি টিউটোরিয়াল করার সময় 200% দিয়ে করছিলাম, সরি 150% দিয়ে করছিলাম। তো আপনি চাইলে আপনার মতো করে ছোট বড় করে নিতে পারেন, 75%, অথবা ভিউ জুম 200%। ওকে, তো 200% বেশি বড় হয়ে যায়, সাধারণত 100%ই থাকে। তো আপনি আপনার মতো সুবিধা মতো যেটা দরকার সেটা করে নেবেন। আবার এটাই আপনি এই যে টুলবার থেকেও করতে পারবেন। টুলবারে গিয়ে এখানে আপনার বিভিন্ন পার্সেন্ট দেওয়া আছে, তো 100% সিলেক্ট করে দিলাম। ওকে, তো এগুলোই ছিল ভিউ মেনুর কাজ, সবগুলোই দেখালাম। তো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।